আমরা এর আগের ভিডিওতে সেকেন্ড পার্টের ভিডিও দেখিয়েছি। এখন আমরা এই ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে আমাদের এই গ্র্যান্ড টোটালগুলো দিয়ে সেরে কিভাবে আমাদের পাই চার্ট রেডি করতে হয় সেটাকে আমরা তৈরি করে দেবো। এর আগে আমরা দুইটা ভিডিও দেখিয়েছিলাম। একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ফর্মুলাটাকে রেডি করতে হয় এবং কিভাবে টি এর এই পার্সেন্টেজ দিয়ে আমাদের ফর্মুলাগুলো ইউজ করতে হয়। তারপরটা আমরা সবটা কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়েছি এবং গ্র্যান্ড টোটাল কিভাবে বার করতে হয় সেটাও আমরা দেখিয়েছি। এখন আমরা দেখাবো গ্র্যান্ড টোটালের উপরে যদি আমাদের পাই চার্ট বার করার জন্য বলে তাহলে আমরা কিভাবে পাই চার্ট তৈরি করব এবং বেসিক টোটাল কত টাকা গিয়েছে এবং টি এর টোটাল কত টাকা গিয়েছে সেটার উপরে যদি আমরা পাই চার্ট রেডি করি তাহলে আমরা কিভাবে করব সেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। তো জাস্ট আমরা কি করব, এখান থেকে আমাদের এই উপরে যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোকে আমরা অ্যাড করে নেব। জাস্ট এখান থেকে ইকুয়াল টু চাপ দেব, অথবা এটাকে আমরা কাজ করতে পারি, এটাকে আমরা সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করতে পারি। এখান থেকে আমরা জাস্ট এটাকে কি করব, এখান থেকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমাদের প্রত্যেকটা যে টোটাল বার হয়েছে টোটালগুলিকে আমরা এখান থেকে অ্যাড করে নেব। জাস্ট ইকুয়াল টু অ্যাড করব, এখান থেকে ক্লিক করব, এন্টার চলে আসবে। এবার এখান থেকে আমরা জাস্ট কি করব, এখান থেকে সিলেক্ট করে এটাকে মিলিয়ে নেব। তাহলে আমাদের পুরো অ্যামাউন্টটা কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। তো জাস্ট আমরা এখান থেকে কি করব, এখান থেকে সিলেক্ট করে জাস্ট এটাকে আমরা অল বাটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমাদের এবার পাই চার্ট রেডি করতে হবে। পাই চার্ট রেডি করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে জাস্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা কি করব, সিলেক্ট করে আমরা এখান থেকে আপনাদের জাস্ট এখান থেকে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে আমাদের বিভিন্ন কলমস আছে, কলমসগুলো বা পাই চার্ট আছে, এখান থেকে আমরা সেটাকে তৈরি করে নিতে পারি। এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখান থেকে যেটা দরকার আমরা সেটা করে নিতে পারি, অথবা আমরা যদি চাই এখান থেকে কলমস অ্যাড করার জন্য তাহলে আমরা এখান থেকে কলমস অ্যাড করতে পারি। এই যে আমাদের কলমসগুলো কিন্তু আমরা রেডি করে নিতে পারি, এইভাবে কিন্তু আমরা কলমসগুলো রেডি করে নিতে পারি। এবার দেখেন আমাদের অটোমেটিক কিন্তু আমাদের এখানে কলমসগুলি জেনারেট হয়ে গেছে। এখান থেকে আমাদের বেসিকের যে অ্যামাউন্ট আছে সেটা চলে এসেছে, টিএ, ডিএ, এমএ, এইচআরএ, গ্রস স্যালারি, ইনকাম ট্যাক্স, জিপিএফ এবং স্যালারি চলে এসেছে। এখন আমরা যদি চাই এটাকে আর একটু ডিজিটাল ভাবে করার জন্য সেভাবে আমরা ডিজিটাল করতে পারি, এটাকে এভাবে করে নিতে পারি। তো এভাবে যদি আপনাদের কোনো কাজ করা থাকে তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে এবং আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জিনিস শিখতে পারবেন। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এই লাস্ট ভিডিও দেখে আপনারা কিছুই বুঝবেন না। এর আগে আমরা দুইটা ভিডিও অলরেডি আপলোড করেছি, পার্ট 1 পার্ট 2। এবার পার্ট 1 পার্ট 2 দেখার পরে পার্ট 3 যখন দেখবেন তখন আপনারা কিন্তু এই জিনিসটা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আপনারা মাঝখান থেকে যদি কোনো ভিডিও দেখেন বা স্কিপ করে চলে যান তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝবেন না। তো আপনাদের শুরুতেই আপনারা ফার্স্ট পার্ট 1 পার্ট 2 দেখার পরে পার্ট 3 ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের এই স্যালারি রিপোর্ট নিয়ে সেটা একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। আশা করি কোনো জায়গাতে আর কোনো সমস্যা হবে না। যদিও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আপনারা আপনাদের প্রবলেমগুলিকে সলভ করার 100% চেষ্টা করবো। আজকের জন্য এতটুকু, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওর সাথে।